নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের এখানে একটা অনুশীলনী ছক আছে, সে ছকটা পূরণ করব। আর যে ছকটা আছে, ছকটা সুন্দরভাবে পূরণ করে দেখিয়ে দেব। অ্যাথেনিয়ান অ্যাক্রোপলিস, দেবী অ্যাথেনার পার্থেনন মন্দির। সোর্স হিস্টোরি। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দির। কি মন্দির? দেবী অ্যাথেনার পার্থেনন মন্দির। তো অনুশীলনীর হিসাবে দিয়েছে প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি। উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করো। এখানে যে ছকটি আছে, এখানে মিশর, স্পার্টা এবং অ্যাথেন্স, এই তিনটি ছক আমরা পূরণ করব। যে তিনটা ৭৯ পেজে এটা। মিশর, স্পার্টা এবং অ্যাথেন্সে কি কি বৈশিষ্ট্য ছিল মানুষের জীবনধারার, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা লিখে তোমাদের দেখাবো। প্রথমে আছে মিশর। মিশরের জীবনধারা ছিল প্রায় ৭,০০০ বছর আগে মিশরের রাজতন্ত্র সূচনা হয়। আর স্পার্টা স্পার্টা একটি সামরিক রাষ্ট্র। অ্যাথেন্স, শুরুর দিকে অ্যাথেন্স রাজার শাসন ছিল। মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। স্পার্টার রাজা সেনাবাহিনীর সর্বাধিনায়ক। অ্যাথেন্স বংশক্রম রাজতন্ত্র চালু ছিল। কৃষির ওপর ভিত্তি করে মিশরের নগর গড়ে ওঠে, তখন থেকে রাজতন্ত্রের সূচনা হয়। এটা মিশরের। আর স্পার্টা ছিল, স্পার্টার রাজা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিল। তার মানে তারা রাষ্ট্রে সর্বময় সব ধরনের ক্ষমতার অধিকারী ছিল স্পার্টার রাজারা। আর অ্যাথেন্সে হচ্ছে কৃষকের মালিকানা, ঋণ দায়ে ক্রীতদাস না করার আইন হয় অ্যাথেন্সে। মনে করা হচ্ছে মালিকানা ছিল, ঋণ দায়ে ক্রীতদাস না হওয়ার কারণ আইন হয় অ্যাথেন্সে। কারণটা ছিল হচ্ছে অ্যাথেন্সে এটা হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র পরিচালনা করে। মিশরের রাজাগণ সুবিশাল প্রাসাদে বসবাস করতেন। আর স্পার্টার প্রজারা রাজার আদেশ মেনে নিতে বাধ্য ছিল। আর অ্যাথেন্স হচ্ছে সাধারণ কৃষক, বণিক, কারিগর শ্রেণী নিয়ে অ্যাসেম্বলি গঠন হয়। ওদের যে অ্যাসেম্বলি গঠনটা হয় সেটা হচ্ছে সব সাধারণ বণিকদের নিয়ে, সাধারণ কৃষক, বণিক সবাইকে নিয়ে অ্যাসেম্বলি গঠন করে। অ্যাসেম্বলি মানে একত্র হয়ে তারা আলোচনা করে কিভাবে দেশটা পরিচালনা করবে। মিশরে ছিল, মিশরের ফারাওদের মধ্যে ম্যানেস, কুফু, আমেনহোটেপ নাম উল্লেখযোগ্য ছিল। তিনজন রাজা খুবই বিখ্যাত এবং উল্লেখযোগ্য রাজা ছিল। আর স্পার্টা ছিল যুবরাজ রাজার নগরী। যুদ্ধবাজ, সরি, এখানে স্পার্টা ছিল যুদ্ধবাজ রাজার নগরী। তো এখানে স্পার্টা, মিশর এবং অ্যাথেন্সে ছিল 10 দিন পর পর অ্যাসেম্বলি অধিবেশন বসতো। সেটা কোথায়? অ্যাথেন্সে। এটা সাধারণ জনগণ, লোকজন বা কারিগর শ্রেণী, কৃষক শ্রেণী, বণিক শ্রেণী এবং সাধারণ মানুষ মিলে একটা কি বসতো? অ্যাসেম্বলি বসতো, অধিবেশন বসতো। এখানে দেখো মিশর, স্পার্টা এবং অ্যাথেন্স তিনটা রাজ্যের তাদের যে জীবনধারা ছিল সেই বিষয়ে তোমাদেরকে এখানে কিছু লিখতে বলা হয়েছে। এই ছকটা আমি পূরণ করে দিলাম। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও।